তো আমি ভিডিওতে তোমাদের কতটা দেখাতে পারবো আমি সেটা জানি না, তবু আমি ছোট্ট ছোট্ট ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একটু ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে জানো তো। তো এখানে রাম বেরোবে, তো রামের আগে এই থিমটা করেছে, বাঘের ছালের মতো কোমরের মধ্যে পড়ে, দেখেছো কি সুন্দর এরা নাচছে গানের সাথে সাথে। তো এই থিমগুলো হয়, এই থিমগুলো দেখতে আসে। আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, রাস্তার মধ্যে কিন্তু প্রচণ্ড ভিড়। তো এখান থেকে তোমরা একটা জিনিস অন্তত বুঝতে পারবে যে এখানে দেখো রামচন্দ্র কিন্তু এখনও বেরোয়নি, তখন কিন্তু ঘড়ির কাঁটাতে বাজে 6:45। তো যেটা বলছিলাম, একটা জিনিস দেখলে তোমরা কিন্তু ভালো মতো বুঝতে পারবে যে রাস্তার চতুর্ধারে কিন্তু প্রচুর ভিড়, শুধু দুদিকে নয়, ইনফ্যাক্ট রাস্তার মধ্যেও প্রচুর ভিড়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই যে রাম বিসর্জন ব্যাপারটা কতটা কতটা ইন্টারেস্টিং, আর এর টানে কত মানুষ আসে। এই যে আমি এসেছি বাপের বাড়িতে শুধুমাত্র এই জিনিসটা দেখবো বলে, এই থিমগুলো দেখবো বলে। ফোনে তোমাদের ক্যামেরায় কতটা আমি তুলে ধরতে পারছি আমি নিজেও বুঝতে পারছি না, তবে কাছ থেকে বিশ্বাস করো বন্ধুরা, প্রচণ্ড সুন্দর, ভীষণ সুন্দর। তোমরা যদি সামনাসামনি না দেখো তোমরা বুঝতে পারবে না। এরকম নৃত্য পরিবেশনা করে, প্রত্যেকটা ঠাকুরের সামনাসামনি এরকম নৃত্য পরিবেশনা হয়, খুবই সুন্দর। না দেখলে তোমরা বুঝতে পারবে না, প্রচণ্ড ভিড়। তা দেখেও তোমরা বুঝতে পারছো যে অনেক দূর দূর থেকে, অনেক দূর দূর থেকে লোক আসে শুধুমাত্র এই জিনিসগুলো দেখার জন্য। আর আরেকটা জিনিস লক্ষ্য করো, রাস্তার দুধারে কিন্তু বেশ ভালোই দোকান বসেছে, তোমরা ভিডিওটা যদি একটু লক্ষ্য করো দেখতে পাবে। তো এটা হচ্ছে বজরংবলী, আর এখানেও একটা লাইটের থিম করে ফেলেছে। প্রত্যেক কটা ঠাকুর যায়, প্রত্যেক কটা এরকম থিম করে। তো দেখো বন্ধুরা, ভিড়েতে আমার মেয়ের কি অবস্থা দেখেছো তো, এইরকম পরিমাণেই কিন্তু ভিড় হয়। আমরা রীতিমতো ঠেলা গোজা খেতে খেতে যাচ্ছি, এতটাই ভিড়ে কষ্ট হচ্ছে। আমার মেয়ে তো বিশ্বাস করো প্রচুর চিল্লামিল্লি করছে, আসার পর বলছে আমি বাড়ি যাব বাড়ি যাব, মানে ও না ভিড়টা ঠিক নিতে পারছে না, মানে ওর প্রচুর কষ্ট হচ্ছে। এগুলো দেখতে ভালো লাগে ঠিক কথা, কিন্তু তার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়। এখানে দেখো রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার এখানে ঘোড়া করা হয়েছে, ঘোড়ার মধ্যে করে এই জিনিসটা করা হয়েছে। কি সুন্দর লাগে না জিনিসগুলো দেখতে। আমার মেয়ে গরমে এখানে আইসক্রিম দিচ্ছিল, তো আইসক্রিম নিয়ে খেতে শুরু করে দিয়েছে, বেচারি কি করবে গরমে বলো। তো এখানে একটা সুন্দর থিম করেছে। তো জানো তো আমরা এই অবধি দেখেছি, দেখে আর আমরা দাঁড়াতে পারছিলাম না, তো বাড়ি চলে গেছি। বড্ড অধৈর্য লাগছিল, মেয়েটা কাঁদছিল, বিরক্ত লাগছিল, তো আমরা বাড়ি চলে গেছি। তো বাড়িতে এসে মা এখানে রান্নার প্রস্তুতি চালু করে দিয়েছে, কারণ আমাদের খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে। তো তার মধ্যে জানো তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছে, এদিকে তো বাড়ির সবাই ক্লান্ত হয়ে পড়েছে, মানে প্রচণ্ড পরিমাণে হেঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা যন্ত্রণা করে গেছে। এখানে আমার বাড়ির লোকেরা দেখো না, সব ব্যাগ এদিক ওদিক পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, কোনো রকম এসে আমরা বসে পড়েছি হাত পা ঠ্যাং হাত পা মিলে। তো